এবার শৈব, শৈব মানে শিব মন্ত্র দীক্ষিত হওয়া। এই শিব ইনিও ভগবানকে ভজনা করে। কেমন? ভগবান যখন 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহত্যাগ করল, তখন নারদ গিয়ে বলছে, প্রভু আপনি ভগবান, তা আপনি সঠিক ভগবান না রেডিমেড ভগবান একটু বলুন তো। ভগবান বলল কেন? বললে তুমি যদি ভগবান হবে তো সামান্য জরাব্যাধির তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তুমি তো ফু দিয়ে উড়িয়ে দিতে পারতে। সামান্য জরাব্যাধির তীরে দেহত্যাগ করলে কেন? তখন ভগবান বলল, নারদ, আমি পূর্বজন্মে বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। বালির পুত্র অঙ্গদ পিতৃ হত্যার প্রতিশোধের জন্য আমাকে বলেছিল, হে প্রভু, যেমন আপনি আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করেছেন, কথা দিন যেন আমার হাতেই আপনার মৃত্যু হয়। ভগবান বলেছিল, এ যুগে হবে না, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি হবে জরাব্যাধ, আর তোমার হাতেই আমি দেহত্যাগ করব। নারদ বলল, প্রভু আপনি কি কোনো অপরাধ করেছেন? বলে, আমি করিনি, আমার বংশ করেছে। কোন দিন? না একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা খেলা করছে, আর রাস্তা দিয়ে সমস্ত মুনি ঋষিরা যাচ্ছে। সেই সময় কৃষ্ণের একটা ছেলে আর একটা ছেলে শাম্বকে ডেকে বলছে, তুই তো মেয়েদের মতো দেখতে, ওকে ভালো করে মেয়েদের মতো সাজিয়ে পেটের ভিতরে কিছু ন্যাকড়া চোকড়া ঢুকিয়ে দিয়ে ঋষিদের সামনে এসে বলছে, এটা আমাদের ভগ্নী, বলুন এর পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে? ওনারা তো ঋষি সবই জানেন। সরে যাও, কিছুতেই সরে না, না তুমি বলে দাও। দুর্বাসা ঋষি অভিশাপ দিলেন, তোর পেটে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে। পেটে সরিয়ে দেখে কিনা ন্যাকড়া চোকড়া একটা মুষলে পরিণত হয়েছে। দাদু উগ্রসেনের কাছে ছুটে গিয়েছে, দাদু আমরা ঋষি মুনিদের সঙ্গে ইয়ার্কি মারতে গিয়ে আমার এই ন্যাকড়া চোকড়া মুষলে পরিণত হয়েছে, কি করব? সর্বনাশ, দুর্বাসার কথা, যা এটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল মা? কিসের? নল খাগড়া সৃষ্টি হয়েছিল। আর বাকি যে অংশটা সেটাকে তো ধরতে পারছে না, সেটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওটাকে গিলে নিয়েছিল। একটা জেলে ওই বোয়াল মাছটাকে ধরে নিয়ে গিয়েছিল, যখন পেটটা চিরল ওই মুষলটা পেল। ওই মুষলটাকে যখন রাস্তায় ফেলে দিল জরাব্যাধ, সেই মুষলটাকে পেয়ে তীরের যে ফলক, ফলক মানে তীরের সামনে যে ত্রিকোণা মতো যেটা থাকে, তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। সেখানে আমার ভগবান নিম গাছের ডালে বসে পা দোলাচ্ছিলেন। ভগবানের চরণটা লাল টুকটুক করছিল। জরাব্যাধ পাখির ঠোঁট মনে করে তীর মেরেছে, আর সেই তীর শেষে চরণে পড়েছে। অনেকে বলে কৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করার পরে তাকে নাকি সদ্দাহন করা হয়েছিল। এটা ভুল, কারণ তিনি অব্যয়, অক্ষয়, অবিনেশ্বরী, জন্মায় না মরেও না, প্রয়োজনে আসে আর যায়। কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ইয়াভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমাস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্যে, ভক্তদের উদ্ধার করার জন্যে, অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসেন এবং যান। যখন কৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলেন, সেই সময় স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে করে আমার কৃষ্ণ চলে গেলেন। আচ্ছা, কৃষ্ণ তো 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলেন, কিন্তু রাধারানী গেলেন কোথায়? যখন কৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে কৃষ্ণ যখন উঠলো, রাধা অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেখে বিলীন হয়ে গেল। এক দেহ ধরে গোলক বৈকুণ্ঠে চলে গেল। তখন নারদ মনে মনে ভাবলো, এই
কৃষ্ণ শূন্য পৃথিবী মানে ধর্ম শূন্য পৃথিবী। যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ধর্ম থাকতে পারে না, তেমনি যে দেহে কৃষ্ণ নাই সে দেহেও ধর্ম থাকতে পারে না। তখন নারদ মনে মনে ভাবছেন যে একবার ধর্মশূন্য পৃথিবীটাকে একবার পর্যটন করে আসে। উনি সারা পৃথিবী পর্যটন করে শেষে এসে দাঁড়ালেন যমুনা কলোনিতে। যমুনা কলোনিতে এসে দাঁড়ালেন, সেখানে দেখলেন এক অপরূপ সুন্দরী নারী ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। নারদ বলল, মা তুমি কে? সে অপরূপ সুন্দরী নারী বলছে, আপনি তো ত্রিকাল যোগী, চিনতে পারছেন না আমাকে? কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের অবস্থা কেমন হয়েছে, কলি কিভাবে প্রবেশ করেছে, আপনি তো ত্রিকাল যোগী, আপনি আমাকে চিনতে পারছেন না? বলে না তো। বলে, আমি হলাম ভক্তি মহারানী। পৃথিবীতে ভক্তির কোনো মূল্য নাই। আজকাল ইয়ং ছেলেরা এরা বাবা মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম করে। শ্বশুরকে প্রণাম না করলে বউয়ের কাছে ঝাঁটা খেতে হবে। শ্বশুরকে প্রণাম করবে কিন্তু বাবা আমাকে প্রণাম করবে না। রাস্তায় যেতে যেতে কোন মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নামো, একে ভক্তি বলে না। ভক্তি আর পৃথিবীতে নাই। দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। ভক্তি মহারানী বললেন, ও দুটো আমারই সন্তান, জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞানের কোনো সম্মান নেই। আপনি কোনো ছেলেকে জ্ঞান দিতে যাবেন, সে বলবে আপনার জ্ঞানের দরকার নেই, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি পড়াশোনা জানি। তুমি পড়াশোনা জানো বটে, কিন্তু জ্ঞানের বড় অভাব। এখন বাবার কাছে টাকা পাই, বাবা ছেলে বসে আছে, টাকার মালিক তাগাদা করতে আসছে। বাবা বলছে, এই খোকা শোন, ওই যে ভদ্রলোক আমার কাছে টাকা পায়, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়ি নাই। বলে, তুমি যে জ্যান্ত বাবা বসেছো, চপ বলছি তো বলবি। এখন চিটিং বাজবো তো, বাবা ছিল তো, দেবে না বলে ঘরে এসে শুয়ে পড়েছে। যে কাঁথা মুড়ি দিতে গিয়েছে, মুন্ডু ঢাকতে গিয়েছে, পা বেরিয়ে গিয়েছে। এখন টাকার মালিক এসে বলছে, এই খোকা তোর বাবা কই রে? বলে, বাবা বাড়িতে নাই। বলে, একটু আগে ছিল? বলে, চলে গেছে। বলে, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার রে? বলে, ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসব ওদের কাণ্ড জ্ঞান নাই, জ্ঞানের কোনো সম্মান নাই। বৈরাগ্য এরও কোনো সম্মান নেই। অতএব কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। তখন নারদ পাহাড়ের উপর বিষণ্ণ বদনে বসে আছে। এই কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে? কি হবে? কলির মানুষ কিভাবে উদ্ধার হবে? এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসেছে। নারদ, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? তখন নারদ বলল, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি সর্বপ্রথম গেলাম বৈষ্ণবের বাড়িতে। আজ বৈষ্ণবেরা অহংকারী হয়ে গেছে, আমি বৈষ্ণব। মালা জপ করতে করতে অপরের সমালোচনা করে, ছেলেটা না একদম ভালো না, ওই মেয়েটা না একদম ভালো না। আচ্ছা, ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোন আমিষভোজী ব্যক্তি যদি বাড়িতে আসে, এত উঁচু থেকে তরকারটা দেয়, সেই তরকারটা তার জামাইতে পরে তার জামাটাই নষ্ট। যেসব ভণ্ডামি দরকার কি আছে? তারপরে আমি যমুনা কলিনীতে জ্ঞান বৈরাগ্যের অবস্থা দেখে ভাবছি, কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে? তখন চতুষ্পদ বলল, নারদ তুমি ভাগবত রচনা করো। তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। মহিষী পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামটা হলো কেন? কৃষ্ণের মতো অঙ্গকান্তি ছিল বলে নাম হয়েছে কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছে বলে নাম হয়েছে দ্বৈপায়ন। আর বেদকে চারখানা ভাগে বিভক্ত করেছে বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনে মনে ভাবছেন, আমার সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করা হয়ে গেছে, এবার আমি একটু সাধনায় যাব। স্নান করতে গিয়েছে,
নারদ মনে মনে ভাবলো বেদব্যাস যদি চলে যায় ভাগবত রচনা করবে কে? তাই যে নদীতে বেদব্যাস স্নান করছে সেই নদীতে নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয়, ডাঙায় এসে জলটাকে ছেড়ে দেয়। তখন বেদব্যাস বলছে, আচ্ছা পাখি তুমি বারবার এমন করছো কেন? একবার ডুব মারছো, একবার ডাঙায় গিয়ে জলটাকে ছেড়ে দিচ্ছ। তখন সেই পাখি বলছে, জানো বেদব্যাস, আমি মনে করেছি, প্রতিজ্ঞা করেছি, আমার এই গায়ে যতটুকু জল ওঠে ডাঙায় ঝেড়ে ঝেড়ে এই নদীটাকে আমি পুরো ছেঁচে ফেলবো। নারদ হাসছে, বেদব্যাস হাসছে, পাখি তুমি শুধু এক জনম নয়, তুমি যদি কোটি কোটি জনম এমন করতে থাকো তুমি কোনোদিনও পারবে না। পাখিটা ছোট হলে কি হবে, রাগ হয়েছে, বলে বেদব্যাস ঠিক আছে আমি নাই মানছি, আমি পারবো না এই নদীটাকে ছেঁচতে। কিন্তু বেদব্যাস তুমি কি করে ভাবলে, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো, ঘরে ফিরে বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক বেদব্যাসের জয় হোক। এ কি বেদব্যাস, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? তখন বেদব্যাস বলল, হে নারদ ঋষি, দেখো আমি সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করেছি, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারছি না। তখন নারদ ঋষি বলছে, ধরো বেদব্যাস, তুমি একটা খুব সুন্দর নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে রং করেছো, সাজিয়েছো, কিন্তু নৌকাটিতে একটা বস্তু দাওনি। কি দাওনি? হাল দাওনি। নৌকার অবস্থা কেমন হবে? নৌকা হাওয়ায় একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না বেদব্যাস। তুমি শাস্ত্রগ্রন্থ রচনা করেছো বটে, কিন্তু ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্রগ্রন্থ রচনা করোনি। তাই তুমি নিজেও কোনো শান্তি পাচ্ছ না, অপরকেও তুমি শান্তি দিতে পারছো না। তুমি এক কাজ করো, তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। তখন বেদব্যাস বলে গিয়েছিল আর গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল, এই শ্রীমদ্ ভাগবতের সৃষ্টি হয়েছিল নিতাই গৌর হরি বল। হে ভবভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নবঘন তুমি আনন্দ নব ঘন হে ভবভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নবঘন আনন্দ নব ঘন হে ভবভঞ্জন নাম নিরঞ্জন হে ভবভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন যখন এই ভাগবতের সৃষ্টি করলো, ভাগবত দান করবে কার কাছে? না সুখদেবের কাছে। তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। নারদ একদিন দুর্গার কাছে গিয়েছে, মামি ও মামি। দুর্গা বলছে, কি হয়েছে রে নারদ? নারদ বলছে, মামি মামা তোমাকে ভালোবাসে। বলে, হ্যাঁ ভালোবাসে। বলে, কতটা ভালোবাসে? তার ডিজাইনটা কি? এখন কোনো মামি কি বলতে পারে তোর মামা আমাকে বলতে পারে? বলে, না না খুব ভালোবাসে। নারদ বলে, না মামি, মামা তোমাকে একটুও ভালোবাসে না। বলে, কেন? বলে, যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার, তা যদি তোমার মামা যদি তোমাকে সত্যি ভালোবাসতো তবে শ্মশানে 5টা মাথার উপরে বসে ধ্যান করি। 5টা মাথা কার?
দুর্গা বলল, তা তো জানি না, দেখুন কি করে গুল মারছে। তা তো জানি না, বল। বলি, না না বাবা, সংসারে অশান্তি হবে, আমি বলবো না। বাধাতেই কিন্তু গেছে, বল না। বলে, শোনো মামি, মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসতো, তারা মরে গেছে। তাই মামা মনের দুঃখে তাদের পাতাগুলোর ওপরে বসে ধ্যান করে, তুমি এমন দেখতেছিলেন, তুমি এমন দেখতেছিলেন, তুমি এমন দেখতেছিলেন। এই কথা যদি কোনো বউ শোনে, সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়ে না। আর এই কথা শুনে মাথায় উকুন না থাকলেও চুলকাবে না। জানার আমি মজা দেখাচ্ছি। সেই সময় নারদ শ্মশানের ওপর দিয়ে যাচ্ছিল। শিবকে দেখে বলল, মামা মামা, আমি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। বলে, এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো গুল মেরে এলি? বলে, তা জানি না, আগে যাও। শিব যেই এসেছে, দুর্গা একেবারে রেগে লাল হয়ে গেছে। শিব বললে, দুর্গা, ও দুর্গা, আর তো দুর্গা দুর্গা করতে হবে, আগে বলো শ্মশানে 5টা মাথার উপরে বসে ধ্যান করে 5টা মাথা কার? শিব বলল, তাহলে এই ডোজ মেরে গেছে। বলো, অত জানি না, আগে বলো 5টা মাথা কার? তখন ভগবান শিব বলছে, দুর্গা তুমি অত রাগ করছো কেন? শোনো, তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মারা গেছো, আমি তোমার ওই মাথাগুলোকে নিয়ে ধ্যান করেছি। দুর্গা বলল, তা ভালো, আমি এতবার বললাম, তুমি একবারও মরনি। বলেন না কেন? তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্ম সত্তা যে ধারণ করে রাখতে পারে না, স্ত্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণবই হতে পারে না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষাগুরু ধরো, শিক্ষাগুরু ধরে কামবেশ কাম গায়ত্রী জপ করো, কামবেশ কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে, সেই প্রকৃত বৈষ্ণব। দুর্গা বলল, তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না, সেই তত্ত্ব তুমি আমাকে বলো। তখন শিব বলছে, দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তুরূপে গ্রহণ করে, তারা কখনোই ভগবানকে পায় না। নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে, তারাই প্রকৃত বৈষ্ণব। কারণ নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছে। তাই নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়য়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া, কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে জন সে করায় পানে বিস্তারে অমৃতেরে। হংস চক্র বাক উদক, মৃণালে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কোথা, প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস ইহা কয়। এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন ওই বেল গাছে বসেছিল একটা শুক পাখি। সেই সময় শুক পাখিটা গর্ভবতী ছিল। হঠাৎ ডিমটা প্রসব হয়ে একটা ছোট্ট শুক পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করেছে। শিব চোখ খুলে দেখলেন, একটা ছোট্ট পাখি আমার মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করে নিয়েছে। শিব ভাবলো, তাহলে এই তত্ত্ব কথা তো প্রচার হয়ে যাবে। যে সময় ত্রিশূল নিয়ে ছুটে গেলেন, সেই সময় পাখিরা উঠতে 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 ব্যাসের স্ত্রী বৃথিকা দেবী হা করে চুল ছিলেন। পাখিটা উঠতে উঠতে গিয়ে মায়ের এই গাল থেকে গর্ভে গিয়ে প্রবেশ করেছে। শিব বসেছিল কতদিন, কত বছর? 16 বছর। ব্যাস বলল, শিব তুমি এখানে কেন? শিব বলল, আমার মুখে তত্ত্ব কথা শুনে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন বহির প্রকাশ হবে ওকে হত্যা করব। ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্ব কথা শুনে পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে, চলে যাও। শিব যখন চলে গিয়েছিল, ওই 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছিল। নিতাই গৌর হরি বল। সেই সুখদেবের হাতে ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, চলে যাও নৈমিষ অরণ্যে, সেখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র হরিনাম করো। এই হরিনাম শ্রুতিধর হয়ে
শুধু মুনি জগতে প্রচার করবে। আর সেই ভাগবতের ডালি স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছেন। নিতাই গৌর হরি বল। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ আমি এখানেই লীলা বিশ্রাম রাখলাম। সবাই মিলে বলুন শ্রীমদ ভাগবত মহাপুরাণে কি জয়, শ্রী ব্যাসদেব কি জয়, শ্রী শিল সুখদেব গোস্বামী কি জয়। পরীক্ষিত মহারাজ কি জয়। জয় জয় নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় জয় রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে গোপাল কৃষ্ণ রাধে। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর। মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে গোপাল কৃষ্ণ। কৃষ্ণ জয় রাধে 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 রাধে। জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা